নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটি জবরদস্তি রেসিপি নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। মটরশুঁটি দিয়ে আর এই মাংস দিয়ে ঘুগনি। আপনারা তো ঘুগনি অনেক ধরনের খেয়েছেন, তাই না? আজকে আমি করব মটরশুঁটির মাংস ঘুগনি। এই ঘুগনিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে পুরো জমে যাবে। আর এই শীতকালে অন্তত আপনারা একদিন মাংস দিয়ে আর মটরশুঁটির ঘুগনি করে অন্তত খাবেন, ভালো লাগবে। আর পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আপনাদের সম্মুখে আমি মটরশুঁটি আর মাংস দিয়ে নতুন স্বাদের একটি রান্না করে দেখাবো। তাই আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। আমি চলে এসেছি উনানের পাড়ে। এই যে মাংস এনেছে, মাংস দিয়ে ঘুগনি করব বলে। আর এই যে মটরশুঁটি, দেখুন কত সুন্দর মটরশুঁটি। আজকে আমি এই মটরশুঁটি আর মাংস দিয়ে ঘুগনি বানাবো। এর যে কী স্বাদের ঘুগনি, অন্তত শীতকাল থাকতে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে মটরশুঁটি আর মাংস দিয়ে ঘুগনি বানিয়ে একদিন সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। প্রথমে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। মটরশুঁটিটা আমার বাছা হয়ে গেছে। আমি ঘুগনির জন্য আলুটা কেটে নেব। আর কি বড় বড় আলু বন্ধুরা, এখন বড় আলু হলেও খারাপ হয় না, নতুন আলু না। মটরশুঁটির ঘুগনির জন্য আলুর আমি এই রকম পিস করে নেব, ছোট ছোট পিস। আলুগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নেব। ঘুগনির আলুটা তো কেটে নিয়েছি, উনানের উপরে কড়াটা বসে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা কষে নেব। ফোড়নে দেব গোটা গরম মশলা আর তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা জিরে, গোটা ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমা কুচি, লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, মাংস সুন্দর করে কষে নেব। মাংসটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু আর মাংস দিয়ে আমি সুন্দর করে কষবো, এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব। মটরশুঁটির ঘুগনি, এবার তো আমি মটরশুঁটিগুলো ঢেলে দেব। একসাথে কষে নেব। কত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, দেখুন কত সুন্দর লাগছে। সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। মানান করে জল দিতে হবে, কেননা এটা তো শুকনো মটন না, তাই জমে গেলে ঠান্ডা হলে জমে যাবে, এটাকে ঠিকঠাকভাবে জল দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর কালার এসছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন মাংস দিয়ে মটরশুঁটির ঘুগনিটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি সব শেষে দিয়ে দেবো ধনের পাতা কুচি। কি বলবো বন্ধুরা, দারুণ সেন্ট উঠেছে, দারুণ দারুণ। নাবিয়ে নেব। কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে। দেখুন দেখুন আমি কিন্তু ঠিকঠাক করে নাবিয়েছি। এই ঘুগনি, সবুজ মটরের ঘুগনি যে ঠান্ডা হলে জমবে, খুব একটা জমবে না, সেইভাবে কিন্তু ঘুগনিটা নাবাতে হবে। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে ঘুগনি, মাংসগুলো কিন্তু সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখেছেন আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। চাটনিটা সবুজ মটরের ঘুগনি কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সবুজ মটরের মাংস দিয়ে ঘুগনিটা কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয় হবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা করে খাবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একদিন সবুজ মটরশুঁটি দিয়ে মাংস দিয়ে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন, সবাই আপনার সুনাম করবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, মুড়ি সমস্ত কিছু দিয়ে খাওয়া যাবে, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।